Yo, what's up, traders? Afnan here from Apex Alpha Trader. Hope you are all doing so great. So now, finally, আজকে আমাদের 30 days challenge is day 12. Okay, so let's go to the market. Okay, সর্বপ্রথম আমার কাজ কি থাকে? সর্বপ্রথম আমার কাজ হচ্ছে হায়ার রিটার্নের যেগুলো পেয়ার আছে সেগুলো সিলেক্ট করা। ওকে, চলো সিলেক্ট করি আগে। ইউরো, জিবিপি, ইউএসডি, গান মারাও, এউডি, সিএডি, ইউএসডি, আরএস তো আমি কখনো সিলেক্ট করব না। ইউরো, এসজিডি, এই মার্কেট সারা জীবন এরকমই থাকে। ইউএসডি, সিওপি, ওটিসি মার্কেটে ম্যানিপুলেশন হয়। ওকে, সব ওটিসি মার্কেটে সব রকমের স্ট্র্যাটেজি কাজ করে না, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। মনে করো ইউএসডি বিআরএল একটা পেয়ার একটা স্ট্র্যাটেজি কাজ করতেছে, আবার পরে কোনো অন্য এইউডিসিএডি মার্কেটে মনে করো ওটা কাজ করবে না, এরকম মানে ম্যাক্সিমাম না, কিছু কিছু আছে এরকম কাজ করে না। ওকে, সো নাও আমরা আমাদের এন্ট্রি সেট আপ খুঁজি, দেখি এন্ট্রি 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 এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, পরে ক্যান্ডেল আমি কি যাব, রেডে যাব। ওয়েট, মিরর, কারণ কি আমি এটা বুঝে দিচ্ছি, কারণ আমি এটা কি জন্য নিলাম। মার্কেট এখান থেকে কি মার্কেট এখান থেকে এখানে কি ছিল, একটা আপ ট্রেন্ড ছিল, তাই না? ওয়েট, আমি আগে একটা কি নিয়ে নিছি, দেখো আমি লেট এন্ট্রি নিছি প্লাস সেফটি মার্জিনের সাথে। আমাদের এটা কি হওয়ার কথা ছিল, রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বাট দেখি মার্কেট কি করে। ওটিসি মার্কেট যেহেতু আর কোনো বিশ্বাস নাই, ঠিক আছে? আর আরেকটা কথা কি, যখন তুমি ট্রেড করো, হ্যাঁ যে কোনো সময় হতে পারে, ট্রেড যখনই করো ওটিসি মার্কেটে যদি ট্রেড করে থাকো, তাহলে কি জাস্ট একটা সময় ট্রেড করো, হিয়ার উই গট আইটিএম, ঠিক আছে? এটা ডোজি ক্যান্ডেল হয়েছে। আমি এখানে কি করব, সেফটি মার্জিন নেব। এটাতে সেফটি মার্জিন কেন দিলাম না, আমি এখন এক্সপ্লেন করি আমি কেন নিলাম। মার্কেট এখান থেকে এই পর্যন্ত কি একটা আপ ট্রেন্ড ছিল। ওকে, প্লাস আমি যদি দেখি মার্কেট ঠিকই আছে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স লাইন থেকে কি নিছে, রিজেকশন নিছে, নিয়ে কি করছে, আপ ট্রেন্ডের যে ইয়েটা ছিল, এটা কি বলে, গ্রিন ক্যান্ডেল ছিল, সেটাকে কি করছে, ইনগালফ করছে। ওকে, ইনগালফিং প্যাটার্নে আমরা কি বুঝি, রেজিস্ট্যান্স লাইনে যদি ইনগালফ করে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলে, তাহলে ওটা কি বলা হবে, স্ট্রং সেলিং প্রেশার। ওকে, তাহলে স্ট্রং সেলিং প্রেশার আছে, আচ্ছা আছে। ওকে, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এটা কি হওয়ার কথা ছিল, রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বাট রেড ক্যান্ডেল হয়নি। ওকে, ডাজন্ট ম্যাটার, আমরা শেয়ার চেঞ্জ করব। ওকে ওকে, যেটা বলতেছিলাম, ইনগালফিং করছে, হ্যাঁ করছে। ইনগালফিং করার পরে লাগাতে কয়টা আমাদের কন্টিনিউশন ক্যানেল আসে, 4টা। পরে যদি একটা গ্রিন ক্যানেল আসে, পরে ক্যানেল সবসময় কি আসে, রেড আসে, ঠিক আছে? এই যে এই ক্যান্ডেল কি আমাদের গ্রিন আসছে না, এই ক্যান্ডেল আমাদের কি আসার কথা, রেড আসার কথা, বাট এটা কি হয়েছে, রেড আসেনি, ডোজি ক্যান্ডেল হয়ে গেছে। ওকে,
না আমি মার্কেটে যে সেটআপে পাই আমি ওই সেটআপে ট্রেড করবো। ওকে, মার্কেটে আমি যে সেটআপ পাবো ওই সেটআপে ট্রেড করবো। দেখি আমি এখানে আপে যাব। ওকে, আপে কি জন্য গেলাম, আমি এখানে আপে গেলাম হচ্ছে পিন বার ক্যান্ডেল। যদি কেউ জানো পিন বার ক্যান্ডেল কাকে বলে, এটা হচ্ছে পিন বার ক্যান্ডেল। আমি যদি দেখাই, আরে এগুলো কি, এটা হচ্ছে পিন বার ক্যান্ডেল আমাদের। ওকে, এটা আমাদের কি পিন বার ক্যান্ডেল। পিন বার ক্যান্ডেল যে কালার হয়, ঠিক আছে, পিন বার ক্যান্ডেল যে কালারের হবে, এটা কি আমাদের গ্রিন কালারের না, প্লাস পিন বারের কি হাই, যদি ওই একই কালারের ক্যান্ডেল যদি হাই ব্রেকআউট করে তাহলে নেক্সট ক্যান্ডেল কি হয়, সেম টু সেম ওই একই ডাইরেকশনে যাবে। ওকে, আমাদের এখানে কি ITM। ওকে, যেটা বলতেছিলাম, পিন বার ক্যান্ডেল যদি গ্রিন কালার হয়, প্লাস গ্রিন ক্যান্ডেল যদি পিন বারের হাই ইনগালফ মানে হাই ব্রেকআউট করে, তাহলে পরের ক্যান্ডেল সবসময় কি আসে, গ্রিনই আসে। ওকে, এই স্ট্র্যাটেজিতে আমি কি নিছি, ট্রেড নিছি। হ্যার উই গট আইডিয়া। ওকে, আমাদের হাই এটা ব্রেকআউট করছে, লেটস সি হোয়াট হ্যাপেন। হাই এটা ছিল আমাদের হাই, ঠিক আছে, রাউন্ড নাম্বারে 520। ওকে, ওখানে আরেকটা রাউন্ড নাম্বার 550। 550 থেকে আবার রিজেকশন নিচ্ছে 550 তে যদি রিজেকশন নাই, তাহলে আমি কি করবো, ডাউনে একটা ট্রেড প্লেস করবো। যা একটু উপরে যা, একটু উপরে যা। ওকে, এই 15 দুটো ডাউনওয়ার্ডে ট্রেড প্লেস করে দিয়েছি। এটা কিছু দেখিনি, জাস্ট এটা কি দেখছি আমি দেখো বোঝা, এখানে আমি কি দেখছি, প্রিভিয়াস মার্কেট একটা কি আছে, রেজিস্ট্যান্স লাইন আছে, তাই না? রেজিস্ট্যান্স লাইন মার্কেট কি করছে, স্ট্রং মার্কেট এখানে কি করছে, স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল কি করছে, ব্রেক করছে। ওকে, আমি এটা দেখছি, মার্কেট সবসময় ব্রেকআউটের পরে কি করে, রিটেস্ট নিতে আসে। ওকে, রিটেস্ট নিতে আসে, প্লাস আমি এখানে কি করছি, রেজিস্ট্যান্স লাইন প্লাস রাউন্ড নাম্বার আমি কি করছি, মিশ্রণ করছি। ওকে, here we got a ITM। এটা আবার কি ডোজি ক্যান্ডেল। ওকে, এখান থেকে ভি প্যাটার্ন মেবি কি হবে, স্টার্ট হবে। ওকে, আমি রেজিস্ট্যান্স লাইন প্লাস রাউন্ড নাম্বার দেখে এখানে কি করছি, ট্রেড প্লেস করছি। ওকে, যদি এরকম হাই এখানে যদি ব্রেক করে পরে ক্যান্ডেল, আমি আবার কি যাব, রেডে যাব। ওকে, যে আজকের ভিডিও এখানেই ক্লোজ করে দেবো। ওকে, লাস্ট ওয়ান ট্রেড হবে আজকের 9টার ভিতর 8টা উইন, 10টায় 9টার ভিতর 8টা উইন, 1টা লস। ওকে, অনেক বড় একটা রেড ক্যান্ডেল আসছে। না, আমি অ্যামাউন্ট কমে রাখি, ডাউনওয়ার্ডে ট্রেড প্লেস করে দিছি। কারণ কি, সেম আমি গ্রিন ক্যান্ডেলের গ্রিন ডোজি যেই কথা বললাম, এই ডোজেরও একই কথাই, সেম কাহিনী। ওকে,
দেখি কি হয় মার্কেটে। ট্রেডিং কোনো রকেট সায়েন্স না, ওকে? ট্রেডিং কোনো রকেট সায়েন্স না। আর উই গট আইটেম। আইটেম কি জন্য হয়েছে আমি বলি, এটা তো গ্রিন ক্যান্ডেল। আইটেম হয়েছে আমাদের কি জন্য জানো? আইটেম হয়েছে সেফটি মার্জিন ইউজ করার কারণে, ওকে? সেফটি মার্জিন ইউজ করে এখানে চাইলে আমি একটা ট্রেড নিতে পারবো, না করবো না, আবার ট্রেডিং করবো না। আজকে আমি কি 10টা 12 ডিসেম্বর 10টা ট্রেড আমার অলরেডি হয়ে গেছে, আমি আর ট্রেড করবো না, ওকে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যেটা বলতেছিলাম, এটা গ্রিন ক্যান্ডেল, আমি সেফটি মার্জিনের জন্য আমার কি হয়েছে, ট্রেড উইন হয়ে গেছে, ওকে? আইটেম। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সি ইউ সুন, আল্লাহ হাফেজ।